জমজমের কূপ পানিটা বন্ধ হয়ে গেছে ধুলি জ্বরে। মক্কায় পানির সংকট। খানে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা। সকল মক্কাবাসী গিয়ে ধরলেন, মুতাওয়াল্লি সাহেব, একটা জমজম কূপের পানি ছিল, বিশুদ্ধ পানি, এই পানিটা যদি আবার সন্ধান পাইতেন তাহলে আমাদের পানির অভাব দূর হইত, একটু চিন্তা করেন। আব্দুল মুত্তালিব খানে কাবার পাশে মান্নত করলেন, খানে কাবার মালিক, জমজম কূপের সন্ধানটা যদি তুমি আবার ফিরিয়ে দাও, পানির ব্যবস্থাটা দাও, তাহলে আমি আমার একটা ছেলে তোমার ঘরের পাশে আইনা আমি কুরবানি করে দেব। মান্নত করছে রাত্রে, সকালেই জমজম পানি বাইরিতেছে। পানি পাই এত খুশি, কুরবানির খবর আর নাই। রাত্রে ঘুমের ঘরে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইতেছে আল্লাহ, আব্দুল মুত্তালিব, ছেলে না বলে একটা কুরবানি করবে পানি দিলে? পানি তো দিলাম, কুরবানি তো করলে না, অনেক একটা দিবি না সব দিনে ধরুন। বুড়া মানুষ সকালবেলা ওইটাই কান্দা শুরু করছে। ছেলেরা জমছে, আব্বা কান্দাছেন কি লেগা? আমি একটা ছেলে কুরবানি করুম, মান্নত করছি, পানি পাইছি, অহন কুরবানি না দিলে তো সব ছেলেরা একবারে নিবুগা, এই মায়াই কান্দাছে। তোমার কে কুরবানি হইবা? একজন আসো, একজন একজনকে খালি কয় আব্বা আমার নাম কইছেন? ক না, ক আমি মাপ চাই, আমি নাই। এমনিতে সব গেছে গা। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, ফুটফুটে চেহারা, কপালে যেন উদিত সূর্য উদয় হইয়া রয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমদের কাছে গেলেন, আমার এই ফাইসালা তোমরা দাও, কেমনে ফাইসালা হবে? ছোট ছেলেটা কি কয়? ছোট ছেলে তো বুঝে না, 9 বছর বয়স, তাকে দিয়ে কুরবানি সাইরা লাও। যেহেতু বুঝে না, মানাও করবে না। আব্দুল মুত্তালিব বলেন, রে পাদ্রীরা, আমার ছোট ছেলে কলিজার টুকরা আব্দুল্লাহর গলায় আমি ছুরি দিতে পারবো না, আব্দুল্লাহকে দিয়ে এই কুরবানি আদায় করতে পারবো না। না করলে কেউ যখন কথা শুনে না, কি করবেন? সেটাই তো করতে হবে। এদিকে মক্কা নগরীতে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিতাব লেখে যার নাম নৌফেল। নৌফেলের একটা মাত্র মেয়ে মরিয়ম। বাবার সম্পত্তির মালিক তো সব কিছুর মালিক হবে এই মেয়ে। মেয়েটা বাবার কাছে বসে বসে শুনে। নৌফেল তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের বড় পণ্ডিত ছিলেন, পড়তেন, নমুনা বলতেন, আখিরি নবী আসবে, যার মা বাবা এমন হবে, যার চেহারার মধ্যে এমন লক্ষণ থাকবে, বাবার চেহারায় এই লক্ষণ থাকবে। মরিয়ম কান পাতিয়া শুনতেন, আর রাত্র হলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, মাবুদ আমারে কি সেই বিশ্ব নবীর মা বানাইবা? আমি কি সেই নবীর মা হতে পারবো? বাবার কাছে বসে বসে শুনতেন। টার্গেট পাইলেন, কি আকৃতি হবে? বাবার নাম হবে আব্দুল্লাহ, বাবার আকৃতি কি হবে? এই নৌফেলের মেয়ে মরিয়ম 9 বছর বয়স, আব্দুল্লাহকে দেখে কপালের মধ্যে সেই নমুনা দেখে চিহ্নিত করে ফেলেছেন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের থেকে। এই নমুনা মাফিক পেয়ে গেলেন। রাস্তায় দেখলে ডাইকা ডাইকা ঘরে নিতেন, আদর করতেন, নানান জিনিসপত্র খাওয়াইতেন, আর বলতেন, আব্দুল্লাহ রে, মাঝে মাঝে আইসো, তোমার সাথে কথা বলবো। এদিকে নৌফেলের মেয়ে মরিয়ম শুনল খবর, আব্দুল্লাহর কুরবানির চিন্তা চলছে। এবার সারা এলাকায় খবর ছড়িয়ে দিল। ও বান্ধবীরা, তখন মহিলারা যুদ্ধে যাওয়ার আইন ছিল, যাইতে পারত। আব্দুল্লাহর ফাইসালা দিল ওই তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমরা। সকালবেলা কাউরে জিগাইও না, চুপচাপ খানায় কাবার পাশে আব্দুল্লাহর গলায় ছুরি চালাইয়া দাও। বলুন, আব্দুল্লাহর গলায় ছুরি চালাইতে পারবে? ছুরি কি আব্দুল্লাহর গলা কাটতে পারবে নি? আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি, ইব্রাহিমের কপালে যখন আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ইব্রাহিম আলাইহিস সালামের কপালে থাকার কারণে তার সম্মান ইজ্জতে আমার আল্লাহ খবর দিলেন, আগুন রে, ইব্রাহিমের কপালে আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম পুরাইতে পারবে না।
ইব্রাহিমের পক্ষে নমরুদের মেয়ে ফাহিমা আগুনে ঝাঁপ দিয়ে পড়লেন। আল্লাহ বলেন, রে আগুন, ফাহিমার গায়ের একটা পশম পুরাইতে পারবে না। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পশম পুরে না। নমরুদের মেয়ে আগুনে গেল, ইব্রাহিমের পক্ষ নিল, আগুনে পুরাইতে পারল না। যার খাতিরে সব সেই নবীর উম্মত হইয়া নবীর পক্ষে যারা আজকের মাহফিলে বসে আছো গো, বলো জাহান্নামের আগুন পুরাইতে পারবে কিনা? এই নবীর উম্মতের গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর জাহান্নাম আমরার লেগে আল্লাহ বানাইছেও না, আমরার লেগে জান্নাত বানাইছে। যারা পড়বো আলহামদুলিল্লাহ হারা জান্নাতি। কইবেন হুজুর জাহান্নাম বানাইছে কি লেগা? আইতাছি, আমরার লেগে বানাইছে না, আইতাছি সামনে, ফেস ভেঙে দিয়ে যাবো, চিন্তা করেন না। আমার কথা না, কোরআনের মধ্যে আছে। সকালবেলা নিয়া চুপচাপ কাজ ছাইরা লাও। আব্দুল মুত্তালিব ছুরি লইলেন, রশি লইলেন। খাজা আব্দুল্লাহ 9 বছর বয়স, ডাকলেন আব্দুল্লাহ আসো। খানে কাবার পাশে গেলেন, তৈয়ার হলেন গলায় ছুরি দিবে। এমন সময় নৌফেলের মেমোরিয়াম ঘোড়ার উপরে উঠে তরবারি হাতে চক্কর দিলেন। এরে মক্কাবাসীরা, বান্ধবীরা, বেরিয়ে আয়, আমার মনের মানুষটার গলায় বলে ছুরি দিবে। তরবারি লইয়া চারদিক ঘেরাও। আব্দুল মুত্তালিবের ঘাড়ের কাছে তরবারিটা ধরছে মরিয়ম। এরে আব্দুল মুত্তালিব, এই যে তরবারি, লড়িস না, কথা দে আব্দুল্লাহর গলায় ছুরি দিবে না। আর যদি আব্দুল্লাহর গলায় ছুরি দিতে চাও, এই যে তাকিয়ে দেখো 200 তরবারি উপরে ওইটা রইছে, তোমার রক্তের বন্যা বসাইয়া দিব। একটু পরে দেখে যুবকগুলো তরবারি লইয়া ঘেরাও করে ফেলেছে, আর ডাকতেছে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে পারবে না। আব্দুল্লাহ আমাদের মক্কা নগরীর সম্পদ। আব্দুল্লাহকে দেখলে আমরা শান্তি পাই, আমরা আনন্দ পাই, আমরা আরামে থাকি। আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দিব না। কিছুক্ষণ পর দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়েছে। এরে হাজীগঞ্জের ব্যবসায়ীরা, জানি না কারা আজকের মাহফিলে শরীক হয়েছে, কারা আজকে দোকান বন্ধ করে এই মাহফিলের জন্য পরিশ্রম করেছ। দোকানদারেরা দোকান বন্ধ করে চারদিক ঘেরাও করে ডাকতেছে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে পারবি না। আব্দুল্লাহ আমাদের মক্কার বরকত। আল্লাহু আকবার বলুন। রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া আমরা যে ব্যবসায় যাই, কোন ব্যবসার মধ্যে আমাদের লস হয় না, আমাদের শুধু লাভ আর লাভ। আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া ব্যবসায়ী লাভ হয়। এই আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। এবার বিপদে পড়ে গেলেন আব্দুল মুত্তালিব, বাড়িতে চলে গেছে। আবার নাও ওই তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পণ্ডিত আলেমদের কাছে, পাদ্রীদের কাছে পরামর্শের জন্য গেলেন। তারা পরামর্শ দিল, একটা কাজ করতে পারো। তখন লটারির যুগ ছিল, লটারির প্রচলন ছিল। লটারি দাও, একবার একদিকে আব্দুল্লাহর নাম, আরেক দিকে একটা উটের নাম, এইভাবে দিতে থাকো। যতটা উঠে যাইয়া উটের নাম আসে, তুমি কুরবানি আদায় করে দিও। আব্দুল মুত্তালিব তাই করলেন। চারিদিকে নৌফেলের মেয়ে মরিয়মের নেতৃত্বে তরবারি লইয়া হাজির, যুবকেরা হাজির, ব্যবসায়ীরা হাজির। এবার ডাকতেছেন, টানো লটারি। এক টান দিল, আব্দুল্লাহর নাম আসলো। 2টা উট, আরেকটা আব্দুল্লাহর নাম, এবারও আব্দুল্লাহর নাম। টানতে টানতে 99টা উট একদিকে, আব্দুল্লাহর একদিকে, আব্দুল্লাহর নামই আসলো। মরিয়ম একটা চিৎকার মারছে, রে আব্দুল মুত্তালিব, আর একটা বার টানবি, টানলে হয়তো আব্দুল্লাহর নাম আসবি। আমি তরবারি উড়াইয়া রাখলাম, আব্দুল্লাহর নাম আসতে পারবে, আব্দুল্লাহর কুরবানি হতে দিব না। সবাই দাঁড়িয়ে গেলেন, না না, আব্দুল্লাহর কুরবানি হতে দিব না। আল্লাহর খেলা বুঝা বড় দায়ী। 100 বার কাগজের টান দিলে 100 উটের নাম আইসা গেছে। একবার বলুন মারহাবা।
একটা কথা আছে আমাদের দেশে, রাখে আল্লাহ মারে কে। এবার নাম আসলো উটের, 100 উট কুরবানি করে নবীজির দাদা সাথে সাথে জাফত করে মানুষকে খাওয়াইয়া দিলেন। একে একে বয়স বাড়তে শুরু করলো। খাজা আব্দুল্লাহর বয়স 19, খালি বিয়ের প্রস্তাব আসে। খাজা আব্দুল মুত্তালিব কয়, ছেলে আমার একটা, বিয়া কয়টা করামু? মরিয়ম একদিন ডাইকে বলতেছে, আব্দুল্লাহ তোর বাবারে বলিস আমাকে যদি তোর বউ বানাইয়া ঘরে নেয়, আমার বাবার যা সম্পত্তি আছে সব আমি তোর কদমে ডাইলা দিব। আমরা দেশের ফুলাফান হইলে তো বাপেরে কি জানাই তো এত সম্পদ পাইছি কারবার সাইরে লাও। কিন্তু নবী কি শিক্ষা দিল? বাপের বাইরে যাওয়া যাবে না। নবী নুরানি জগৎ থেকে কি শিক্ষা দিতেছে? আব্দুল্লাহ কোনো কথাতেই রাজি হলো না। বাবার কাছে প্রস্তাব যায়, নিজে কিছু কয় না। অবশেষে খাজা আব্দুল মুত্তালিব মদিনায় ছোটকালের বন্ধুর মেয়ে, ছোট সময় দেখলেন মেয়েটা খুব সুন্দর। জিগাইল, দোস্ত মেয়েটা তোর? নাম কি? নাম আমেনা। তোর মেয়েটা বিয়ে দেওয়ার আগে আমার একটু জানাইয়া দিস, আমার একটা ছেলে এত সুন্দর, এর নাম আব্দুল্লাহ। ওই বন্ধুর বাড়ি থেকে বললেন, বন্ধুরে বহু কষ্ট করে আইছি, তোর মেয়েটা বিয়া দিছস? কয় না, দেই নাই তো। দিলে তো তোমার কাছে দিয়ে জিগাইয়া দেওয়ার কথা। আমার আব্দুল্লাহরে লই আইছি, আর দেরি নাই। বৃহস্পতিবার দিবাগত জুমার রাত্রে মা আমেনা বাবা আব্দুল্লাহর সাথে বিবাহ পড়াইয়া দিলেন। আর আমরা তো বিবাহের লাগা শুভ দিন দেখি, শুভ দিন। কই পুঞ্জি গেল, পুঞ্জি গাতলে হা কোন দিন শুভ দিন? শুভ দিন দেখিয়া বিয়ার দিন তারিখ, 4টা বাস, 5টা হায়েস্ট গাড়ি, 2টা প্রাইভেট ছাড়ছে, শুভ দিন বিয়ার যাইতেছে। মাঝখান থেকে এক বাস ব্রেক ফেল কইরা নদীত পইরা গেছে। এই শুভ দিনের মধ্যে 2 জন দুনিয়ার থেকে বিদায়, বাকি জন হসপিটালে। আল্লাহ কই, কই পাইলা তোমরা এই শুভ দিন? আমার হাবিবের বাবা মার বিয়ে হলো জুমার দিন। সবাই বলুন মারহাবা। জুমার রাত্রে বিবাহ। বিবাহ হয়ে গেলেন। মা আমেনার পেটে আমার নবী তাশরিফ নিয়ে গেলেন। 2.5 দিন থাকতে হয় শ্বশুর বাড়িতে থাকলেন আব্দুল্লাহ। মক্কায় ফিরে আসলেন। মরিয়ম রাস্তার দিকে তাকাইয়া থাকে, আব্দুল্লাহ কোন সময় আসবে। দেখে আব্দুল্লাহ আসতেছে। আগে আব্দুল্লাহ আসলে কপাল থেকে সূর্যের মতো রশ্মি বাহির হতো, আজকে সেই রশ্মি দেখা যায় না। কাছাকাছি আসার পর ভাবতেছেন সেই আব্দুল্লাহ কিনা। চিহ্নিত হলো সেই আব্দুল্লাহ ঠিকই আছে, কিন্তু রশ্মি নাই। ভিতরে চলে গেলেন মরিয়ম। আব্দুল্লাহ পিছে পিছে গেল, যাইয়া দেখে ঘরে বসে কান্দে। জিজ্ঞেস করেন, মরিয়ম কান্দতেছে কেন? তুমি কি সেই আব্দুল্লাহ? ও আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছো? মিথ্যা কথা কইও না। বিবাহ করেছি। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। এরে আব্দুল্লাহ, ভাগ্য ভালো রে আমেনার। এতদিন পর্যন্ত তোমার পিছে পিছে ঘুরলাম, তোমার জন্য নয় রে আব্দুল্লাহ। বাবার মুখে শুনেছি, তাওরাত জাবুর ইনজিল পড়ে পড়ে শোনাইছে আখিরি নবী আসবে, নবীর ভাবা এই আকৃতি হবে, সবগুলো তোমার মধ্যে দেখেছি। আজকে বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে আসছো, সেই নমুনা আর দেখা যাচ্ছে না। আব্দুল্লাহ রে, আমেনার ভাগ্য ভালো রে, বিশ্ব নবীর মা হয়ে গেছে। রে আব্দুল্লাহ, আমি মারিয়াম কসম খাইলাম, আমি মারিয়াম কসম খাইলাম রে, বিশ্ব নবীর মা হওয়ার আশা ছিল, আব্দুল্লাহর বউ হব। আব্দুল্লাহর বউ হয়ে বিশ্ব নবীর মা হব। হতে যখন পারলাম না, জীবনে কোনো দিন বিবাহ বসবো না। মাঘুমে লোকেরা এই নবীর ভালোবাসা তাদের মধ্যে ছিল, মহিলাদের মধ্যে। আমার নবী মাত্র মায়ের পেটে তাশরিফ নিলেন। একে একে
কোনো কিতাব লেখে 3 মাস, কোনো কিতাব লেখে 4 মাস, কোনো কিতাব লেখে 6 মাস। 6 মাস ধরেন আর 4 মাসই ধরেন, 6 মাসের মধ্যেই থাকি। খাজা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মদিনাতে মৃত্যুবরণ করেছে। মা আমেনা তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, লোকের মাধ্যমে খবর পাঠাইতো। খবর আসছে খাজা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে, মদিনায় দাফন করা হয়েছে। আয়েশা খবর পৌঁছাইলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বাড়ির সামনে আঙ্গিনায় বসা, খবর দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে মদিনায় দাফন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে, কে রে খবর শুনাইলি? আমি এই খবর আমেনারে কেমনে শুনাইব? আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে, যাইয়া দেখে মা আমেনা পেটের উপর নিজের হাত বুলাইয়া বুলাইয়া আনন্দ উপভোগ করতেছে। জিজ্ঞেস করেন আব্দুল মুত্তালিব, মা গো কি করতেছো গো? মা, বাবা গো, আমার পেটে সন্তান, আমি উপর দিয়ে হাত বুলাইয়া আমার সন্তানের মায়া করতেছি, আদর করতেছি। আব্দুল মুত্তালিব কান্দে, জোর জোর করে চোখের পানি পড়ছে। ওগো শ্বশুর আব্বা জান, কাঁদতেছেন কেন? আমি আমার সন্তানের আদর মায়া করতেছি, আমি মনে বড় শান্তি পাইতেছি সন্তানের পেটের ভিতরে আদর করতে যাইয়া। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, রে আমেনা, যারে পেটের ভিতরে রাইখা আদর করো, মায়া করো, সেই সন্তানের বাবার মৃত্যু হইয়া গেছে। আমেনা হাত বাড়াইয়া কান্দে, মাবুদ রে, আমার এতিম কারে বাবা ডাকবো? আমার এতিম কারে বাবা ডাকবো? লম্বা ঘটনা। যেদিন এই রবিউল আউয়াল মাসে মক্কার এতিমখানায় মা আমেনা বলেন, আমার এতিমখানায় যেদিন আমার এতিম নবী তাশরিফ আনবে, মক্কার মানুষের আরে আমার ঘরে এক ফোঁটা তোল ছিল না বাতি জ্বালানোর মতো। আমাদের ঘরে, আমাদের দেশে, আমাদের স্ত্রী, আমাদের মা বন্ধের সন্তানাদি হইতে গেলে আশেপাশের মুরব্বী মহিলারা দায়ী মহিলাদের দায়িত্ব পালন করার জন্য আসে। মা আমেনা বলেন, আমার ঘরে কেউ নাই, কে আমার সেই দায়িত্ব পালন করবে? আমেনা বলেন, আল্লাহর কসম, আমি দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে, জান্নাতি নূরের বাতি হাতে করে আমি আমেনার ঘরের মধ্যে ঢুকেছে। আসিয়া, মারিয়াম, হাওয়া, ওই মহিলারা জান্নাত থেকে জান্নাতি শাড়ি পরে আমার নবীর খেদমতে এ রবিউল আউয়ালে আমেনার ঘরে ঢুকেছে। বলুন, পৃথিবীর কোন মানুষের জন্মের দিনে জান্নাত থেকে মহিলারা আইছে কিনা? শুধুমাত্র আমার আপনার নবীর বেলায় সেই মহিলা জান্নাত থেকে আসলো। যদি সেই নবীরে আমার মতো আর আপনার মতোই নবী মনে করেন, কথাটা কি সঠিক হবে? এক বেচারা ওয়াজ করতেছে, যুক্তি দিয়া, নাম কইতাম না। মানুষের গর্তে মানুষ হয়। শ্রোতারা কয় জি। গরুর গর্তে কি হয়? সবাই কয় গরু হয়। কুকুরের গর্তে কি হয়? যুক্তির ধারাটা দেখেন, একটু কি বুকটা কাঁপে না? যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে আসে। সেই নবীর এই সমস্ত কলঙ্কজনক কথা বলো না। তুমি মৌলবী মরে যাবে, পচে গলে মাটির সাথে মিশে যাবে। সেই নবীর শানুমান আজানের ধ্বনির মধ্যে আজানের নামে উঠতেই থাকবে। তুমি তাই না কমাইতে পারবা না। আসুন সামনে মূল কথাই যাচ্ছি। মা আমেনা বলেন, আসিয়া, মারিয়াম, হাওয়া আমার ঘরে তাশরিফ এনেছে। পরিচয় জিগাইলাম, কে আপনারা? পরিচয় দিলেন, চিনলা না? আমি আসিয়া, জান্নাতি মহিলাদের সর্দারিনী। একজন বলে আমি মারিয়াম, আরেকজন বলে আমি হাওয়া। আখিরি নবী আসবে, বিশ্ব নবী আসবে, তার খেদমতে আমরা এসে গেছি। একবার বলুন মারহাবা। আব্দুল মুত্তালিব বলেন, আমার দাসী, আমার দাসী, আমার দাসী উম্মে আইমানকে
আমেনার পাশে দিলাম, আবুল আহাবের দাসীকে সুহাইবাকে ঘরের দরজায় দাঁড় করাইয়া দিলাম। আমার নাতি নাতকর হবে, বৌমা কাঁদতেছে। আমার নবী যেদিন মক্কার এতিমখানায় তাশরিফ আনবে, সেদিনকার ঘটনা বাজান। এই রবিউল আউয়াল মাসে এই বরকতের কাণ্ড শুরু হলো। দিনে রাত্রে ঝগড়া করে, রাত্রে কয় আল্লাহ তোমার হাবিবকে রাত্রে দিও, দিনে কয় না আল্লাহ, দিনে কয় আল্লাহ রাত্রে দিও না, দিনের বেলা দিও, আমি যেন গর্ব করতে পারি। আল্লাহ বলেন আমার নবী দাক্কা দাক্কির নবী না, ঝগড়াঝাটির নবী না, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। দাক্কা দাক্কি করো না। এমন এক সময় নবীকে দুনিয়াতে দিয়েছে, সময়টার নাম সুবে সাদেক। সুবে সাদেক, রাত্রের শেষ, দিনের শুরু। রাত্রে কয় আমি ভাগ্যবান, আমার শেষে নবী দুনিয়াতে আসছে। দিনে কয় আমি ভাগ্যবান, আমার শুরুতে নবী দুনিয়াতে আসছে। যেই নবী রহমত হইয়া দুনিয়ার ঝগড়াঝাটি মিটাইয়া দেয়, আর এই নবীর লইয়া যদি আমরা ঝগড়াঝাটি করি, বোঝা গেল আমরা নবী চিনলাম না। রাত্র আর দিনে যদি নবী চিনে, মানুষ হইয়া উম্মত হইয়া নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, খবর মক্কা নগরীতে পৌঁছে গেল, ঘরে ঘরে খবর পৌঁছে গেল। লম্বা ঘটনা। আবুল আহাব খবর পাইল, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খবর পাইল, ঘরের দরজায় এসে ডাকে, রে উম্মে আইমান দরজাটা খুলে দে, আমার নাতি আমি কুলে লই আদর করি। আমার নাতির বাবা নাই রে, কে আদর করবে? আমি জানতে চাই এই সময় যদি আমরা পাইতাম নবীজিরে কুলে লওয়ার মতো সময়, আমরা কি নবীরে কুলে নিতে রাজি আছি কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। নবীজিকে কুলে নিয়ে ধন্য হয়েছে মা হালিমা। একবার বলুন আল্লাহু আকবার। আরে বাবারা ভাইরা, মা আমেনা কুলে নিয়ে রাখলেন আকাশের পূর্ণিমার চাঁদ। আব্দুল মুত্তালিব ডাকছে, দরজা খুলে দে, আমি আমার নাতি কুলে নিয়ে আদর করে দিব। এদিকে আবার আব্দুল মুত্তালিব দাদা হইয়া নাতি কোলে নিবে। এই দাদার আদর এখনো নাতির প্রতি মানুষের মধ্যে বিদ্যমান আছে। এদিকে আবুল আহাব খবর পাইল সুহাইবার কাছে, চাচা আপনার ভাতিজা হয়েছে, ভাতিজা এত সুন্দর, চন্দ্রের সূর্য যার কাছে হার মানে। এবার এই খবর শুনে ভাতিজা হলো। আবুল আহাব আঙ্গুল ইশারা করে বলছিলেন বান্দি সুহাইবাকে, তোকে অনেক টাকা দিয়ে কিনে আনছি, সুহাইবারে খবর শুনাইলে ভাতিজা সুন্দর হলো। ও ভাতিজা তো এতিম, বাবা নাই, সুন্দর খবর শুনে আমি তোকে পুরস্কার দিলাম, এত টাকার কিনা গোলাম বান্দি তুমি। এই আঙ্গুল ইশারা করে বলছিলেন তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আমার আল্লাহ বলেন, রে আবুল আহাব, আমার বন্ধুর আগমনে খুশি হইলে বান্দি আজাদ করে দিলে। আবুল আহাব কাট্টা কাফের, কবরে ঘুমিয়েছে, আজাব চলছে। সোমবার দিন আঙ্গুল ইশারা করে নবীর আগমনের বরকতে বান্দি আজাদ করার কারণে আল্লাহ সোমবারে আবুল আহাবের কবরের আজাব বন্ধ রাখে। এই আঙ্গুলের মধ্যে সারা দিন শরবতের নহর জারি থাকে। আবুল আহাবের মতো কাট্টা কাফের বেঈমান যদি নবীর আগমনে মিলাদুন নবী পালন করে কবরের আযাব বন্ধ হইয়া আঙ্গুলে শরবতের নহর পাই, আমরা নবীর উম্মত হইয়া আজকের মাহফিলের মেহমান যারা হয়েছি এর চেয়ে বড় পুরস্কার বলুন আমরা পাইতে পারি কিনা? সবচেয়ে বড় পুরস্কার হলো আমরা আখিরি নবীর উম্মত, জান্নাতে হব। কিভাবে হবেন আসতেছি সামনে। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ
একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল আমার ঘরে। অনেক লম্বা ঘটনা। নবীর চাচা হযরতে আব্বাস বলেন, আপন চাচা আব্বাস বলেন, বাতিজাটা দেখা দরকার। 3 দিন হলো, দিনে সুযোগ নাই, রাত্রে দেখতে গেলেন। যাইয়া দেখে দরজার ফাঁকে দিয়া দেখা যায় ঘরের ভিতরে যেন উদিত সূর্য উদয় হইয়া রয়েছে। তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, গভীর রাত, এত আলো। দরজার ফাঁকে দিয়া তাকাইয়া দেখে এ তো আকাশের সূর্য নয়, এত আমার ছোট ভাই খাজা আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান। চোখের পানি ছেড়ে কান্দে হযরতে আব্বাস, রে আব্দুল্লাহ, দেখা গেলি না কেমন সন্তানের বাবা হইছস। অনেকক্ষণ তাকাইয়া দেখতেছে আমার নবী যে দোলনাটার মধ্যে শোয়া, মানুষ নাই কাছে, দোলনা ঝুলতেছে। খাজা আব্দুল্লাহর ভাই, আপন ভাই ছিলেন হযরত আব্বাস। আব্বাস বলেন, বাতিজার এই খেলা তো বুঝতে পারতেছি না, মানুষ সারা দোলনা কিভাবে ঝুলবে। ডাকতেছে, এই বাতিজা সাধারণ মানুষ নয়, মহামানব হবে। যদি কোনো দিন বেঁচে থাকি, বাতিজা আমাকে ডাক দেয়, বাতিজার হাতে হাত দিব, বাতিজার পক্ষে যাব। এই আশা ব্যক্ত করে তাকিয়ে আছে। আবার দেখে আমার নবী, 3 দিনের নবী, আঙ্গুল মোবারক ইশারা করে আকাশের চাঁদ আঙ্গুলে ঘুরাইতেছে। ডান দিকে নিলে ডান দিকে, বাম দিকে নিলে বাম দিকে যায়। আব্বাস বলেন, এ কি আশ্চর্য, আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরে। এ বাতিজা সাধারণ মানুষ নয়, বেঁচে থাকলে বাতিজার পক্ষে যাব। আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন, বাবা গো, দেখতে গিয়ে দেখিছি দোলনা দুলে মানুষ নাই, কে দোলাই দোলনা? আমার নবী কান্দে, চাচা বড় দুঃখের কথা মনে করেছো। দুনিয়ার জমিনে মা দোলনা দোলায়, মা কাছে না থাকলে বাবা ধাক্কা দেয়। আমার বাবা নাই গো চাচা, কে দোলনা দুলাবে? দোলনা থেমে গেলে আমি যদি বাবার ব্যথায় কষ্ট পাই, সে কষ্ট যেন আমি না পাই, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আব্বাস বলেন, বাবা আরেকটা প্রশ্ন, আকাশের চাঁদ আঙ্গুল ইশারা করে ঘুরাইছো। চাচা, দুনিয়ার জমিনে সন্তান হলে মায়া করে আদর করে বাবা বাজার থেকে ফুল কিনে আনে, বিছানায় শুয়ে থাকে বাচ্চা, চোখের সামনে ফুলটা ঝুলাইয়া রাখে, ফুলের দিকে তাকায়া তাকায়া সন্তান খেলে। একটু বড় হলে ও আ শব্দ করে, আর একটু বড় হলে হাত নাড়াইয়া ফুল ধরতে চাই। চাচা, চাচা গো, আমার জন্য এমন একটা ফুল কিনার মক্কার জমিনে কেউ ছিল না। আমি মুহাম্মদ খেলার ইচ্ছে করলে আমার আল্লাহ আকাশের চাঁদ ফুল বানাইয়া আমার চোখের সামনে ঝুলাইয়া রাখতো। যেই চাঁদ আমার নবীর কথা শুনে জাবালে আবু কুবাইস নামক পাহাড় মক্কার জমিনে, আবু জাহেলের প্রশ্ন, চাঁদ 2 টুকরা করতে পারলে বাতিজার পক্ষে যাব। আমার নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। বলুন এই কথা সত্য কিনা? পৃথিবীর কোন শক্তি কি আছে আকাশের চাঁদ 2 টুকরা করতে পারবে? একমাত্র পারে আমার আপনার নবী। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীরে যারা চিনবে তারা জান্নাতে যাবে, সেই নবীর উম্মত। আল্লাহ কোরআনে বলছে, খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে, কিন্তু এই নবীর উম্মত দুর্বল না, শক্তিশালী। শক্তিশালী হওয়ার জন্য এই নবীর উম্মতের পিছনে সাথে একটা জিনিস ব্যবহার করেছে। আমরা গাছ লাগাইলে গাছটা যদি কাত হইয়া হেলে ডলে পড়ে যায়, গাছটা সোজা রাখার জন্য আমরা কি করি? খুঁটি খুঁটি খুঁটি। আল্লাহ কয়, ও বন্ধু, তোমার উম্মত মানব জাতি দুর্বল কেনা বানাইছি, কিন্তু তোমার উম্মতের পিছনে দুর্বল হইলেও এটারে সবল করার জন্য পিছনে একটা খুঁটি দিছি। এই খুঁটিটা হলো তাদের মা। খুঁটিটা কি? মা। এক লেখক লিখেছে, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পসরা পায়খানা আমরা মায়ের কুলেই করি, তবু নামা রাগ হইল
দিল দুয়ে মুছে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। অসুখ হইলে দেখি চায়া, মাই রইছে বিছানায় বয়ারে, বলে আমাই তুমি যাও গো লইয়া সন্তানের নিও না, এমন দরদি আর হবে না। বলুন এ দরদি খুঁটিটাকে? রাত 4টা বাজে পায়খানা করেছে সন্তান, লাটফাট করেছে সারা শরীর, বিছানা দুর্গন্ধ সারা ঘর। ফুফু নাকে কাপড় দিল, দাদি নাকে কাপড় দিল, খালা নাকে কাপড় দিল, বাবা ডাকতেছে ঘুমাইয়া রইছো, সর্বনাশ কইরা ফালাইছে। মা ঘুম থেকে উঠলো, বলুন মা ঘুম থেকে উঠে দেখে সবার নাকে কাপড়, পায়খানার দুর্গন্ধ। একটা সত্য কথা বলবেন, যত গন্ধই থাকুক না কেন মার নাকে কাপড় দেয় কিনা? আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, দুর্বল করে বানাইছি, তোমারে শক্ত করার খুঁটি তোমার মা পাশে দিছি। আমার নবী বলেন, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাতের খবর শুনাইয়া দিছি। আমরা দুজক যাইতাম কি লেগা? বলবেন দুজক বানাইছি কি লেগা? দুজক আমরা লেগে বানাইছে না, বাস্তবে আসেন কোরআনের মধ্যে আইছে। আমরা যখন ছোট, আমি যখন ছোট, আমরার মা চাষিরা 7টা 8টা বাচ্চার মা হইছে না, আমরা 5 ভাই 2 বোন, 7টা সন্তানের মা আমার মা। কোনো কোনো মা 12টা, কোনো কোনো 10টা, 8টা, 9টা, এরকম ঘরে ঘরে ছিল। অন 2টা হইলেই চলে। তখন 12টায় যেই বিরক্ত না করছে বাজান, ওখানে 2টায় কইলাম এর চেয়ে বেশি বিরক্ত করে। প্রশ্ন আসবে, হুজুর 12টায় বিরক্ত করছে না কি লেগা? 12টায় বিরক্ত করছে না এই জন্য বাবা মা শাসন করত। বাবা 10টা বাচ্চার বাবা সকালে কাজে কামে গেলে একটা লাডি বানাইয়া ঘরের কোনাতে রেখে গেছে। লাডি, এই লাডিটা দেখাইছে মা, ওই যে এই যে দেখতো তোমার বাবাই গেলাম বানায় থয়ে গেছে, চামড়া উড়াই লাইব যদি একটু অন্যায় করো, দুষ্টামি করো, কারোর সাথে ঝগড়াঝাটি করো, কারো জিনিসে হাত দাও, পরের জিনিস ধরো, তাইলে চামড়া গেলাম উড়াই লাইব। আচ্ছা, আসলে কি কোনো বাবা লাডি দা পোলার চামড়া উড়াইলা? তাহলে এই লাডি বানানোর কারণ কি? জি জি, বই দেখানো। মাশাআল্লাহ, বই দেখানো। তা আল্লাহ কয়, নবী গো, আমি তো জাহান্নাম বানাইছি তোমার উম্মতের, জাহান্নামও দিবার লাগে না, আরে বই দেখাবার লাগে। কোরআন বলছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, বন্ধু, যারা আমি আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে ফিরাইছে, আমার আযাব গজব জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে যারা নিজেকে অন্যায় থেকে ফিরাইয়া ভালো কাজে গেছে, বন্ধু গো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া পুরস্কার রাইখা দিলাম। এতে বোঝা যায় আমরারে জাহান্নামে দিবে না, জাহান্নাম বানাইছে আমরারে ভয় দেখাইবার লাগিয়া। এই জাহান্নামের ভয়ে যদি আমরা অন্যায় ছেড়ে দেই, আমরা যদি ভালো কাজে আসি, আল্লাহ আমাদের জান্নাতুল মাওয়া পুরস্কার দিবে। আমি জানতে চাই, আজকে যেই যুব সমাজ হাজীগঞ্জের জমিনে নবীর আগমনের মাসে গো এ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে, বলুন কাজটা ভালো না খারাপ? তাইলে তারা ভালো কাজ করেছে, তারা তো জান্নাতি হয়ে গেছে। আপনারা যারা আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, বলুন আপনাদের বসাটা ভালোর পক্ষে না খারাপের পক্ষে? তাইলে কোরআন বলছে আপনারাও জান্নাতি।